2 মাস মাছ ধরা বন্ধ। ভালো নেই জেলে পরিবারগুলো। অনেকেই পাননি সরকারি বরাদ্দের চাল। চিড়া মুড়ি দিয়ে সেহরি করছেন জেলে পরিবারের মানুষেরা। ইফতার করছেন এক মুঠ চাল ভাজা দিয়ে। সামনে ঈদ, পরিবার পরিজন নিয়ে কেমন করে কাটবে এবারের ঈদ, পুরোটাই অনিশ্চিত। দ্বীপ জেলা ভোলায় 2 শতাধিক মানুষ মৎস্যজীবী। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরাই তাদের জীবিকা। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। বেকার জেলেরা। সরকারি বরাদ্দের চালও এখনো জোটেনি ভাগ্যে। এরই মাঝে পার হচ্ছে রোজার দিন, সামনেই ঈদ। সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ইয়ানুর বেগম 3 সন্তানের জননী। স্বামী জেলে। মাছ ধরা বন্ধ থাকায় অভাব অনটনে চলছে সংসার। সারাদিন রোজা রেখে ইফতারিতে লবণ পানিতে চাল ভেজে স্বামী সন্তানের মুখে তুলে দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেহেরিতে থাকে মুড়ি চিড়া। নদীতে মাছ ধরতে দেয় না, উপরে কোনো কাজ কাম নাই। তারপরে এখন রমজান মাসে তাও আমাকে খাইতে লইতে সমস্যা। আমাকে কোনো ডাল ভাত ছাড়া আমরা কিছুই খাইতে পাই না। ইয়ানুরের মতো হাজার হাজার জেলে পরিবারের রমজান কাটছে এভাবেই। পান্তা ভাতের পানি খেয়ে সেহেরি আর রেখে দেওয়া সেই ভাত দিয়ে ইফতার করেন অনেক পরিবার। কিছু খাইতে পারি না, কিছু করতে পারি না। ইফতারের সময় চাল ভিজিয়ে খাই, মুরগির খাসা বুনি কোনো রকম মনে করেন খাই। বাচ্চা পোলাপানে ফল ফ্রুট লেগে কান্দে। নিষেধাজ্ঞার সময় পুরুষ জেলেরা সরকারি সহায়তা পাচ্ছে, বঞ্চিত চাঁদপুরের নারী জেলেরা, যেমন 5 নম্বর ওয়ার্ডঘাটের সাহেরা বেগম। মধ্যবয়সী বিধবা এই নারী বাস করেন নৌকায়। মাছ ধরে চলে তার সংসার। আঙ্গুর জেলে কার্ড কিছুই করা হয় নাই, আঙ্গুরে দেওয়াও হয় নাই কিছু। তা আমরা মহিলা দেখিয়া আঙ্গুর জেলে কার্ড দেবে না, আমরা অনেকবার গেছি। শুধু সাহেরা বেগম নয়, এমন 2 শতাধিক নারী জেলে বসবাস করেন চাঁদপুরের 5 ও 10 নম্বর ঘাট এলাকায়। তারা বেদে সম্প্রদায় হিসেবে পরিচিত, তাই নিবন্ধন পাননি জেলে তালিকায়। সম্প্রতি একটা নির্দেশনা এসেছে যে এদেরকেও জেলে তালিকাভুক্ত করতে হবে, এবং সে লক্ষ্যে আমরা আমাদের যে নদী উপকূলীয় উপজেলা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সামনে ঈদ, আনন্দ নয়, জেলে পরিবারে দুশ্চিন্তা হয়ে আসছে ঈদ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।